হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ আমি কিভাবে চিকেন রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আপা আমাকে মুরগিটা ভালোভাবে কেটে ধুয়ে দিল, আর এখানে হলুদ মরিচও মাখিয়ে দিয়েছিল। তো আমি ভালোভাবে মুরগিটা ফ্রাই করে নিব এখানে। তো চিকেনটা ভালোভাবে ফ্রাই করে নিলেই রান্নাটা ভালো লাগবে খেতে। তো এখানে আমি সবগুলো মাংস ভালোভাবে ভেজে নিয়েছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো আমার মাংস ভাজাটা হয়ে গেছে। এখানে আমি তেলের সাথে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি। দেন আমি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিলাম এখানে গরম মশলা। তেলের সাথে একটু গরম মশলাটা ভালোভাবে ভেজে নিব, তাহলে সুন্দর একটা স্মেল বের হবে। তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর দিয়ে দিলাম আমার সেই স্পেশাল বাসায় বানানো মশলাটা, আর দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়া। তো সবগুলো মশলা আমি একটু তেলের সাথে ভেজে নিব। দেন আমি মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। এই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। আর আজ আমি মাংসটাতে বেশি ঝোল দিব না, একদমই পানি কম দিব। তো এখানে আমি একটু টমেটো দিয়ে ভালো করে মশলাটা আর একটু কষিয়ে নিচ্ছি। তো আজ আমি রান্না করব এটা চিকেন কষা। এখানে বেশি ঝোল দিব না, একদম মাখা মাখা রাখবো। তো দেখেন আমি এখানে মাংসগুলো দিয়ে দিলাম। তো মাংসটাও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। মাংসটা যত বেশি কষাবেন ততই আসলে মুরগির টেস্টটা আসবে। তো আজ আমার মাংস রান্নাটা খুবই মজা হয়েছিল, এত ভালো লেগেছে যে সবাই বলেছে যে অনেক মজা হয়েছে, সবসময় এভাবেই রান্না করতে। তো কেউ যদি প্রশংসা করে নিজের কাছে খুবই ভালো লাগে, রান্না করার আগ্রহটাও বেড়ে যায়। তো আমি এখানে একটু আলু দিয়ে দিলাম। তো এখানে আমি সামান্য একটু পানি দিব, দেখেন বেশি পানি দিয়ে নেই। এটা আমি লো হিটে আস্তে আস্তে রান্না করব। তো একদম মাখা মাখা ঝোল রেখেছি দেখেন। তো নামানোর আগে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো দেখেন মাংসের কালারটা খুবই সুন্দর আসছে। এখনই ভিডিও করার সময় মনে হচ্ছে যে আবার খেয়ে ফেলি। তো দেখেন আপনারাও এইভাবে ট্রাই করবেন। এভাবে রান্না করলে আসলেই খুব মজা হয়। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম আমার ভিডিওটি দেখার জন্য।